সারা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই এক বাক্যে স্বীকার করছে যে তারেক রহমান মানেই সুস্থ সম্ভাবনা, তারেক রহমান মানেই সুস্থ দেশ গঠনের সম্ভাবনা, তারেক রহমান মানেই সুন্দর সবুজ বাংলাদেশ গড়ার একটা স্বপ্ন। তার ভিতরে বাংলাদেশের মানুষের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তার প্রতিদিনের যে চমক, প্রতিদিনের তার কর্মের মধ্যে যে চমক, সে চমক কিন্তু ইতিমধ্যেই মানুষের ভাবনা থেকে বাস্তবতায় আজকে মিলিয়ে নিচ্ছে। তারেক রহমান মানেই বাংলাদেশের সুন্দর সুস্থ ভাবে দেশ গড়ার একটা প্রতীক হিসেবে কাজ করছে। আমি বিশ্বাস করি তার যে কর্ম সাধারণ মানুষ গ্রহণ করছে, উনি যদি ওনার কর্মতৎপরতা দিয়ে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে সাধারণ মানুষ তাকে সহযোগিতা করবে। এবং আমার বিশ্বাস এই তারেক রহমানের জন্য সাধারণ মানুষ যেভাবে ভোট দিয়ে তাকে আজকে আসনে নিয়েছেন, এই সাধারণ মানুষ তাকে সুস্থ সুন্দর বাংলাদেশ এবং সারা বিশ্বের কাছে ভাবমূর্তি অর্জনের জন্য অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সার্বিকভাবেই এই দেশকে বিশ্বকে তুলে ধরার জন্য তারেক রহমানের অবদান। সুস্থ সংস্কৃতি বিস্তার করতে গেলে বা সুস্থ সংস্কৃতির সামনে এগোতে গেলে অনেক বাধার সম্মুখীন হতে হয়। সে জায়গা থেকে চেষ্টা এবং সেটার জন্য যা কিছু প্রয়োজন সবই করছে। একটু সময় লাগবে, মাত্র মাস দুয়েক হলো সরকারের বয়স। আস্তে ধীরে তারা হয়তো সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটানোর জন্য যে প্রক্রিয়া, সেগুলি সব কিছুই তারা হাতে নিয়েছেন। অচিরেই হয়তো সাধারণ মানুষের কাছে সুস্থ সংস্কৃতি নিয়ে আমরা যারা সংস্কৃতি কর্মী আছি, সকলকে নিয়ে আমরা হয়তো এখানে বাংলাদেশের যে সুস্থ সংস্কৃতি বা আদি সংস্কৃতি, ঐতিহ্য বহন করে যে সংস্কৃতি, সেই সংস্কৃতি সাধারণ মানুষের মধ্যে আবার তুলে ধরতে পারবো। কারণ অনেক সংস্কৃতি বিলুপ্ত হয়ে গেছে। জারি সারি ভাওয়াইয়া ভাটিয়ালি, সেই ঘুম পাড়ানি গান, সেই ছাদ পিটানো গান, সেই বাউল সঙ্গীত, সেই বিচার গান, অনেক কিছু বিলুপ্ত হয়ে গেছে। সেগুলো ফিরিয়ে আনা দরকার। কারণ মাকে যদি মা বলে না ডাকে, বিভিন্ন নামে মাকে ডাকা যায়, কিন্তু মা বলে ডাকলে মা যে আত্মতৃপ্তি পায়, সেই জায়গা থেকে আমরা দূরে সরে গেছি। এই জায়গায় আমাদের ফিরে আসতে হবে। পরবর্তী প্রজন্মকে সুস্থ সংস্কৃতি দ্বার প্রান্তে আনতে হবে। এবং আমরা যারা একসাথে কাজ করছি, সবাই সম্মিলিতভাবে, একার পক্ষে কারো সম্ভব নয়, সম্মিলিতভাবেই এই সুস্থ সংস্কৃতি সারা বাংলাদেশের মধ্যেই তুলে ধরতে হবে। এটাই হোক আমাদের প্রচেষ্টা এবং সেটা সার্থক হবে ইনশাআল্লাহ। আমি একজন কণ্ঠশিল্পী হিসেবে পুরস্কৃত হয়েছি। তাদের বিবেচনায়, তাদের ভালো লাগার তালিকায় আজকে এই পুরস্কার আমার হাতে তুলে দিয়েছেন। এই পুরস্কার শুধু আমার নয়, আমি গান গেয়েছি, এটুকু কর্মই আমার ছিল, বাট বিবেচনা করে সাধারণ মানুষ আমাকে আজকে মনির খান বানিয়েছে। এই পুরস্কার তাদের, সারা বাংলাদেশের সকল দর্শকদের। আমি কাজ করি আমার তাগিদে, কিন্তু গ্রহণ করে আমার শ্রোতারা। ভালো কাজ ভালোভাবে গ্রহণ করেছে বলে আজকে মনির খান হিসেবে দীর্ঘ বছর দাঁড়িয়ে আছে। আমি আপনাদের এই টেলিভিশন মিডিয়া, পত্রিকা, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমেই সারা বাংলাদেশের মানুষ জেনে যাবে যে ট্র্যাবের পক্ষ থেকে আজকে পুরস্কার পেয়েছি। যারা সাক্ষাৎকার নিচ্ছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো কাজ করতে চাই, জীবনের শেষ দিন পর্যন্ত গান গাইতে চাই। গানই জীবন, গানই মরণ, গানই বেঁচে থাকা, গানেই ভালো থাকা।